হাই গাইস হোয়াটসঅ্যাপ, চলে আসলাম আরেকটা নতুন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। যারা টিকটক ইউজ করেন এবং টিকটকে ভিডিও দেখেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ টিকটকের খুবই ইন্টারেস্টিং একটা ফিচার্স বা টিকটকের খুবই ইন্টারেস্টিং একটা সেটিং সম্পর্কে আমি আপনাদেরকে বলবো। যেই সেটিংটা বা যেই গুরুত্বপূর্ণ ফিচার্সটা করার পরে আপনারা যারা টিকটক ব্যবহার করেন তাদের অনেক সুবিধা হয়ে যাবে, ঠিক আছে? তো গাইস, আপনারা যারা টিকটক ব্যবহার করেন, ঠিক আছে, তারা যখন টিকটকে ভিডিও দেখেন, ভিডিও দেখার সময় কিন্তু ভিডিওগুলো স্ক্রল করে করে কিন্তু দেখতে হয়। যারা টিকটকে ভিডিও দেখেন আঙ্গুল দিয়ে স্ক্রল করে করে কিন্তু ভিডিওগুলো দেখতে হয়। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এরকম করে আঙ্গুল দিয়ে কিন্তু স্ক্রল করে করে কিন্তু ভিডিও দেখতে হয়। কিন্তু এমন একটা অপশন টিকটক আমাদেরকে দিয়ে দিয়েছে, যেই অপশনটা চালু করার মাধ্যমে টিকটক ভিডিওগুলো কিন্তু স্ক্রল করে করে দেখতে হবে না। টিকটক ভিডিও নিজে নিজে স্ক্রল হবে, টিকটক ভিডিও নিজে নিজে চলবে, ঠিক আছে? আমাদের আঙ্গুল দিয়ে স্ক্রল করে করাতে হবে না, টিকটক ভিডিও নিজে নিজে স্ক্রল করবে। তো এই অসাধারণ সেটিংটা বা এই অপশনটা আপনারা কিভাবে করবেন, ঠিক আছে? তো সেটাই কিন্তু আমি খুবই সহজে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? তার আগে কিছু কথা বলে নিতেছি। তো গাইস, এই পরবর্তী ভিডিওটা কোন টপিকে হবে বা এই পরবর্তী ভিডিওটা কোন টপিকে দিলে আপনাদের জন্য ভালো হবে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আপনারা আমাকে কমেন্ট করে যে ভিডিওটা যেরকম ভিডিও করতে বলবেন আমি আপনাদেরকে সেই রকম ভিডিওই নিয়ে আসবো, ঠিক আছে? তো সবাই অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে? আর যারা ভিডিওতে লাইক দেননি, ভিডিওতে অবশ্যই লাইক দিবেন। আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে নাই, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন। তো গাইস, চলে আসলাম মেন ভিডিওতে। আমি আমার টিকটক অ্যাপসটাকে ওপেন করে দিতেছি। ওপেন করে দেওয়ার পরে আমরা যখন ভিডিও দেখি, তো ভিডিও দেখার সময় কিন্তু আঙ্গুল দিয়ে স্ক্রল করে করে কিন্তু ভিডিওগুলো দেখতে হয়। কিন্তু আমি একটা সেটিং এর কথা বলতেছি, এই সেটিংটা করলে কিন্তু আঙ্গুল দিয়ে স্ক্রল করে করে কিন্তু সেই ভিডিওগুলো কিন্তু দেখতে হবে না, ঠিক আছে? তো এই সেটিং অপশনটা কিভাবে করবেন? এই অপশনটা করার জন্য ফার্স্ট আপনারা কি করবেন, টিকটক অ্যাপসটাকে ওপেন করে দেবেন। ওপেন করার পরে যে কোনো আপনারা কিন্তু ফর ইউতে চলে আসবেন, ঠিক আছে? ফর ইউতে অথবা ফলোইং এ। তো যেহেতু আমরা সকলেই ফর ইউজ করি সেহেতু ফর ইউতে চলে আসবো। আসার পরে যে কোনো একটা ভিডিওর উপরেই প্রেস করে ধরবো, ঠিক আছে? যে কোনো একটা ভিডিওর উপরেই প্রেস করে ধরবো ফর ইউতে আসার পরে। ফর ইউতে আসার পরে যে কোনো একটা ভিডিওতে প্রেস করে ধরার পরে উপরে অনেকগুলো অপশন এরকম অপশন চলে আসবে, ঠিক আছে? তো এই অপশনগুলোর মধ্যে অনেকগুলো অপশন আছে, দেখতে পাচ্ছেন রিপোর্ট, নট ইন্টারেস্ট, সেভ ভিডিও, ক্লিন ডিসপ্লে। তো এর মধ্যে একটা অপশন দেখতে পাচ্ছেন অটো স্ক্রল নামের একটা অপশন আছে। অটো স্ক্রল, এই যে মার্ক করে আমি দেখে দিতেছি, এখানে কিন্তু অটো স্ক্রল নামের একটা অপশন আছে। যাদের ক্ষেত্রে এই অটো স্ক্রল অপশনটি থাকবে না তারা কি করবেন, গুগল প্লে স্টোর থেকে টিকটক অ্যাপকে আপডেট করে নেবেন, তাহলে কিন্তু এই অটো স্ক্রল অপশনটি চলে আসবে, ঠিক আছে? তারপর আপনি যদি অটো স্ক্রল অপশনের উপরে ক্লিক করে দেন তাহলে দেখতে পাচ্ছেন নেক্সট ভিডিও উইল প্লে অটোমেটিকলি, ঠিক আছে? এখানে কিন্তু অটো স্ক্রলের একটা অপশন চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন আঙ্গুল দিয়ে কিন্তু ভিডিও কিন্তু নক করতেছি না, ভিডিও কিন্তু অটোমেটিকলি কিন্তু অটোমেটিকলি কিন্তু ভিডিও কিন্তু শেষ হবে, একটা করে ভিডিও শেষ হবে এবং অটোমেটিকলি কিন্তু স্ক্রল হবে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটা শেষ হলে কিন্তু অটোমেটিকলি স্ক্রল হবে। তো এই ভিডিওটি শেষ হচ্ছে, অটোমেটিকলি কিন্তু ভিডিও কিন্তু স্ক্রল হবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটি শেষ হয়ে গেছে, অটোমেটিকলি কিন্তু স্ক্রল হবে। আমি কিন্তু আঙ্গুল দিয়ে কিন্তু নক করতেছি না, এই যে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কিন্তু ভিডিও কিন্তু স্ক্রল হচ্ছে। তো আপনারা যদি এই অপশনটি চালু করেন তাহলে কিন্তু অটোমেটিকলি কিন্তু স্ক্রল হবে, ঠিক আছে? আর আপনারা যখন এই অপশনটি বন্ধ করতে চাইবেন তাহলে উপরে দেখতে পাচ্ছেন একটা অটো স্ক্রলের অপশন, এই অপশনে ক্লিক করলে কিন্তু এই অপশনটা বন্ধ হয়ে যাবে, স্ক্রল টু ইউ নেক্সট ভিডিও। তো এই অপশনটা কিন্তু বন্ধ হয়ে যাবে ওই অপশনের উপরে ক্লিক করে দিলে, ঠিক আছে? তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে কি করতে হয় এবং কিভাবে অটো স্ক্রল অপশন চালু করতে হয় এবং টিকটকের সুবিধাসমূহ আপনি হয়তো বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন তাহলে কি করবেন, ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি না বুঝতে পারেন তাহলে ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমাকে পার্সোনালি নক করতে চান তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে, ঠিক আছে? তো গাইস, যারা ভিডিওতে লাইক দেন ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে নাই প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন, এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য।